একটা সময় মানুষ অর্থ উপার্জন করার জন্য শারীরিক পরিশ্রমটা বেশি করত, আর তারপরে যখন শিক্ষা ব্যবস্থা চালু হলো তখন কিন্তু মানুষের যোগ্যতা সেই শিক্ষা দিয়ে আসলে নির্ধারণ করলো যে যে যত বেশি শিক্ষিত তার যোগ্যতা তত বেশি এবং সে তত ভালো পজিশনে জব পাবে বা কাজ করতে পারবে। আর বর্তমানে শিক্ষার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আপনার স্কিল সেট। আপনি যত বেশি স্কিলফুল হবেন এবং আপনার ডিমান্ড তত বাড়তে থাকবে এবং ওই অনুযায়ী আপনি আসলে বেশি অর্থ উপার্জন করতে পারবেন। আর যে কোনো স্কিল সেট দিয়ে আপনি জবও করতে পারবেন, আপনি ফ্রিল্যান্স ওয়ার্কও করতে পারবেন এবং বিজনেসও করতে পারবেন। 2023 সালে যদি আপনি ফ্রিল্যান্স কাজ করতে চান অবশ্যই আপনাকে একটা রোড ম্যাপ ফলো করতে হবে, লাইক আপনার স্টেপ বাই স্টেপ একটা প্রসেস ফলো করতে হবে, যেটা ফলো করলে হয়তোবা আপনার জন্য বেটার হবে আপনার ফ্রিল্যান্স কেরিয়ারটা দাঁড়া করানোর জন্য বা আপনার জবের কেরিয়ারটা দাঁড়া করানোর জন্য। সো আজকে মেইনলি আমি কথা বলবো যে 2023 সালে যদি আপনি ফ্রিল্যান্স কাজ করতে চান তাহলে আপনার কী কী স্টেপ আপনার ফলো করা উচিত এবং কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখা উচিত। আর আজ থেকে 5-6 বছর আগে মানুষ যেভাবে ফ্রিল্যান্সিং শুরু করতো বা আমরা যেভাবে শুরু করছি সেইভাবে কিন্তু আপনার শুরু করলে চলবে না। আপনাকে কিন্তু আরও অ্যাডভান্স লেভেলে চিন্তা করি দেন সেটা শুরু করতে হবে। সো সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করবো। লেটস স্টার্ট। সো শুরুতে যেটা করতে হবে সেটা হলো আপনার একটা গোল সেট করতে হবে। লাইক 2023 সালে প্রতিটা ক্ষেত্রেই আপনার গোল সেট করবেন। লাইক যদি হয় উইকলি গোল, মান্থলি গোল এবং 2 মাস পরে কি গোল হবে বা 6 মাস পরে আপনার আসলে গোলটা কি, লাইক আপনি কি চান আপনি সেটা একটা সেট করে রাখবেন। আর যখনই সেটা আপনি সেট করবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা টার্গেট এসে পড়বে যে আমার আসলে 1 মাস পর এটা করতে হবে বা 1 মাসের ভিতরে আমার এটা করতে হবে। লাইক আমি যদি একটা টার্গেট নেই যে নেক্সট 6 মাসের ভিতরে একটা স্কিল আমি প্রপারলিভাবে শিখবো, সো এই টার্গেটটা নিতে হলে কিন্তু আমার প্রতি উইকলি আমি কিভাবে শিখতেছি বা আমি মান্থলি কিভাবে শিখতেছি সেটা কিন্তু একটা গোল লাগবে যে আমি এইভাবে আমি শিখবো। সো শুরুতেই যদি আপনি সেটা সেট করে নেন যে আমি আসলে প্রতি সপ্তাহে এই পরিমাণে আমি শিখবো বা এইভাবে আমি শিখবো বা প্রতি মান্থলি আমার একটা আপডেট লাগবে যে এই মাসে আমি কি কি শিখতেছি। বা যদি পারেন আপনি ডেইলি কিছু গোল সেট করেন যে ডেইলি আমি কি কি করতেছি এবং সেটা আসলে ইফেক্টিভ কিছু শিখতেছি কিনা বা আমি ইফেক্টিভ কিছু করতেছি কিনা। এই টাইপের গোল যখন আপনি প্রতিনিয়ত সেট করবে তখন কিন্তু আপনার লাইফটা একটা ডিসিপ্লিনের ভিতরে চলে আসবে এবং আপনার ফ্রিল্যান্স কাজ করেন বা জব করেন যেটাই করেন না কেন সেটা কিন্তু অনেক কাজে দেবে এটা। আর গোল সেট করার আগে অবশ্যই আপনাকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো দেখে দেন আপনার গোল সেট করতে হবে, লাইক আমি কিভাবে সেটা ফিল আপ করবো। সো ফার্স্ট অফ অল জিনিসটা আপনার করতে হবে সেটা হলো যে কোনো একটা নিশ চুজ করতে হবে, লাইক কোন টপিকে আসলে আপনি কাজ করতে যাচ্ছেন বা যে কোনো একটা স্পেসিফিক নিশ যেটা আপনি চুজ করবেন বা যেটা আপনার ভাল লাগবে বা যেটা আপনি চাচ্ছেন যে এইটার সম্পর্কে আমি এক্সপার্ট হতে যাচ্ছি। আর এটা চুজ করার জন্য অবশ্যই আপনাকে একটু ঘাটতে হবে আর দেখতে হবে যে কোন স্কিলগুলো এখন মার্কেট প্লেসে আসলে বেশি ডিমান্ডেবল এবং কোন স্কিলগুলো আসলে লং টার্মের ক্ষেত্রে আমি কাজ করতে পারবো। আর এইসব নিয়ে আমার অনেক ভিডিও আছে এবং সামনে আমি কিছু ভিডিও দেবো যেখানে আমি কিছু স্পেসিফিক স্কিল নিয়ে কথা বলবো যেগুলো যদি আপনি শিখেন নেক্সট 10 বছর 15 বছর বা 20 বছর পর্যন্ত আপনার স্কিল নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং তারপরেও। সো চেষ্টা করবেন আপনি একটু ঘাটাঘাটি করে যে কোনো একটা স্পেসিফিক একটা নিশ চুজ করার জন্য যে নিশে আপনি কাজ করবেন। লাইক আপনি যদি বলেন আমি ডিজিটাল মার্কেটিং কাজ করতে চাই তাহলে আপনার একটা স্পেসিফিক একটা নিশ লাগবে যেটা আপনি এক্সপার্ট হবেন। লাইক সেটা হতে পারে এসইও বা এসএমএম বা আপনার আরও অনেক কাজ আছে, লাইক আপনার ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস। সো এই টাইপের স্পেসিফিক নিশ আপনি চুজ করতে পারেন। অথবা আমি যদি বলি যে আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান, সো ওয়েব ডেভেলপিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সেক্টর আছে, লাইক ওয়ার্ডপ্রেস, শপিফাই, আপনার উইক্স। সো আপনি এখন কোনটা চুজ করবেন এবং কোনটা ডিমান্ড মার্কেট প্লেসে বেশি বা কোনটা কাজ বেশি সেই সব নিয়ে একটু রিসার্চ করতে হবে। আর সেই সব নিয়ে বিস্তারিত ভিডিও আমি সামনে দিব আরও। সো এগুলো খেয়াল রেখে আপনি একটা নিশ চুজ করবেন যে এই নিশে আমি মেইনলি আসলে কাজ করতে চাই বা আমি কাজ শিখতে চাই। আর তারপরে সেই স্কিল সম্পর্কে আপনি একটা বেসিক ধারণা নেবেন, সেটা হইতে পারে আপনি ইউটিউব থেকে নিলেন বা আপনি গুগল থেকে নিলেন। সেটা নেওয়া হয়ে যাওয়ার পরে আপনার যদি মনে হয় যে আপনি একটা কোর্স করতে পারবেন তাহলে সেই স্কিল সম্পর্কে আপনি একটা কোর্স করতে পারেন। আর কোর্স যখন করবেন তখন এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি কার কোর্স করতেছেন এবং কেন করতেছেন। লাইক আপনার নর্মাল যদি মনে হয় যে এই কোর্স করে আসলে আমার তেমন কোনো ফায়দা হবে না বা আমার খুবই আসলে আমি বেসিক জিনিসটা জানতে পারবো এর বেশি কিছু জানতে পারবো না, তাহলে সেই কোর্স না করাই ভালো। আপনি ইউটিউবে বিভিন্ন রিসোর্স পেয়ে যাবেন যেখান থেকে আপনি বিভিন্ন কোর্স করতে পারবেন। আপনি
যদি সার্চ করেন সেই স্কিল নিয়ে, সো সেই স্কিলের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল কিন্তু আপনার ইউটিউবে শো হবে, সো সেটাও আপনি দেখতে পারেন। অথবা আপনি ইউডেমি বা স্কিল শেয়ার এইসব জায়গা থেকেও কিন্তু আপনি ফ্রিতে কিছু কোর্স পাবেন, সেগুলো আপনি করতে পারবেন। আর কোর্স করার পাশাপাশি যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, সো সেই প্র্যাকটিস থেকে যেন আপনি একটা পোর্টফোলিও বিল্ড করতে পারেন। লাইক আপনি যে কাজটা করতেছেন সেটার যেন একটা প্রুফ থাকে যে আপনি সেই কাজটা পারেন। সো সেই জন্য অবশ্যই আপনাকে একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে। আর পোর্টফোলিও বিল্ড করার পাশাপাশি আপনি চেষ্টা করবেন, আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে তাহলে সবচেয়ে বেটার। যদি আপনি কোনো ওয়েবসাইট অ্যাফোর্ড না করতে পারেন তাহলে বিভিন্ন ওয়ে আছে, লাইক সোশ্যাল মিডিয়া আছে, যেসব জায়গায় আপনি ভালো করে আপনার কাজটা শো করতে পারেন। যদি আমি বলি যে আপনি লিঙ্কডইন ইউজ করতে পারেন, বা আপনি টুইটার ইউজ করতে পারেন, বা আপনি ইনস্টাগ্রাম ইউজ করতে পারেন। যদি আপনি একটা বিজনেস প্রোফাইল খুলেন এবং সেই কাজের রিলেটেড আপনি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন। 2023 সালে যদি আপনি ফ্রিল্যান্স কাজ করতে চান, আপনার পোর্টফোলিও অনেক স্ট্রং হতে হবে। আপনার যদি কোনো পোর্টফোলিও না থাকে তাহলে নর্মালি আপনাকে কেউ কাজ দিতে চাবে না। আর যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আর সেখানে যদি আপনি আপনার কাজটা শো করতে পারেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনি ক্লায়েন্ট পেতে পারেন। যদি না থাকে বা আপনি পরে নিতে চান তাহলে বলবো যে আপনার লিঙ্কডইন প্রোফাইল বা টুইটার বা ইনস্টাগ্রাম বা ফেসবুকও ইভেন আপনি ভালো করে আপনার প্রোফাইলটা একটু অর্গানাইজ করবেন এবং চেষ্টা করবেন আপনি লোকালেও কাজ নামানোর। আর পোর্টফোলিওটা যখন আপনার হয়ে যাবে, যখন আপনার কমপ্লিট হয়ে যাবে যে আমার এখন এনাফ কাজ আছে যেটা আমি ক্লায়েন্টকে শো করতে পারবো বা আমি ক্লায়েন্টকে দেখাতে পারবো, তারপরে যে জিনিসটা আপনার করতে হবে সেটা হলো কন্টিনিউয়াসলি আপনার ক্লায়েন্ট ফাইন্ড করতে হবে। আর ক্লায়েন্ট খোঁজার কথা যখনই আমরা বলি তখনই আমাদের মনে হয় যে আমরা fiverr.com একটা অ্যাকাউন্ট করব এবং upwork.com খুলবো এবং সেখানে আমরা কাজ নামাবো এবং বিট করব। এছাড়া আসলে আমরা সহজে কিছুই করে থাকি না। সো এটা কিন্তু আপনার করলে চলবে না। 2023 সালে যদি আপনার ফ্রিল্যান্সিং করতে হয় বা ফ্রিল্যান্স কাজ করতে হয়, আপনাকে সর্বমুখী ট্রাই করতে হবে। লাইক আপনি ফাইবার এবং আপওয়ার্ক খুললেন এবং সেখানে বিট করতে রইলেন, সেটা ঠিক আছে, বাট এছাড়াও আপনার যেটা করতে হবে সোশ্যাল মিডিয়াতেও আপনার ক্লায়েন্ট খুঁজতে হবে। কারণ লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণ কাজ মানুষ এখন করতেছে এবং নামাচ্ছে এবং কন্টিনিউয়াসলি সেখানে অনেক হাই বাজেটে কাজ হচ্ছে। এছাড়াও আপনার টুইটার থেকেও কাজ নামতেছে, ইনস্টাগ্রাম থেকে নামতেছে এবং ফেসবুক থেকেও নামতেছে। সো আমরা শুধুমাত্র যদি ফাইবারে একটা অ্যাকাউন্ট করলাম এবং সেখানে একটা গিগ ক্রিয়েট করলাম এবং সেই অনুযায়ী আমরা বসে থাকলাম যে আমরা কাজ পাচ্ছি না, এটা আসলে ফিউচার ভালো না বা আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো না, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি এখন থেকেই আপনি কুইট করে নেন যে আমি একজন ফ্রিল্যান্সার হতে পারবো না বা আমি করব না। আপনার যখন একটা স্কিল ফুললি আয়ত্ত হয়ে গেছে তখন আপনার চিন্তা থাকবে এটা যে আমি আসলে এই স্কিল দিয়ে সবই করতে পারবো। আমি চাইলে জব করতে পারবো, আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, আমি চাইলে ইভেন বিজনেসও করতে পারবো। আর আপনার সেই লেভেলের কনফিডেন্স থাকতে হবে নিজের ভিতরে যে আমি আসলে সব কিছুই করতে পারবো। আর তাহলে আমরা শুধুমাত্র ফেসবুকে আমরা ফিড দেখবো, মেসেঞ্জার চ্যাট করব সেই জন্য ইউজ করতেছি, আমরা টুইটার নর্মালি ইউজও করি না, আমরা লিঙ্কডইন ইউজ করি না। সো তাহলে আমরা কাজ কিভাবে পাবো? সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনার সব দিকেই ট্রাই করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ফাইবার একটা কিক খুললেন আর সেখান থেকে আপনি কাজ ইজিলি পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে তো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শেষ। আসলে ফ্রিল্যান্সিং মানে এটা না। আপনার ফ্রিল্যান্সিং আপনি সব দিক দিয়ে করতে পারেন। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু অনেক কাজ আসে। সো আপনার কাজ নামানোর ওয়ে কিন্তু অনেকগুলো। আপনি যদি মাত্র একটা বা দুইটা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি সাকসেস সহজে পাবেন না, পেতে অনেক টাইম লাগবে, আর তখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন এবং সেই কাজ ছেড়ে দিতে পারেন। বেটার হলো আপনার নিজের প্রতি ফুললি কনফিডেন্ট থাকা এবং আপনি সেই অনুযায়ী ট্রাই করবেন। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।